প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, এসো সবাই শিখি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা ইংরেজি গ্রামারের সেন্টেন্স সম্পর্কে ধারণা শিখব এবং জানব। প্রথমে আমরা সেন্টেন্স কি এ সম্পর্কে জানব। সেন্টেন্স সেন্টেন্স, যার বাংলা অর্থ হচ্ছে আমরা জানি বাক্য। সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে বাক্য। আসলে সেন্টেন্সটা কি এ সম্পর্কে আমরা একটু ধারণা নিব। ধারণা হচ্ছে সেন্টেন্স হচ্ছে যে শব্দ বা শব্দের সমষ্টি কোনো একটি প্রসঙ্গে পরিষ্কার এবং পরিপূর্ণ অর্থ প্রকাশ করাই হচ্ছে আমরা জানি সেন্টেন্স। তাহলে একটি বাক্যের পরিষ্কার এবং পরিপূর্ণ অর্থ প্রকাশ যেটা পাবে সেটা হচ্ছে আমরা বুঝবো যে এটা সেন্টেন্স। আমরা একটু সংজ্ঞাটা লিখে নিই, তাহলে সবার জন্য ভালো হবে। যে শব্দ বা শব্দের সমষ্টি কোনো একটি প্রসঙ্গে পরিষ্কার এবং পরিপূর্ণ অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। আমরা হচ্ছে এই সংজ্ঞাটা লিখে নিলাম। সংজ্ঞাটা, যে শব্দ বা শব্দের সমষ্টি, মানে এমন একটি শব্দ যে শব্দের সমষ্টিতে কোনো একটি প্রসঙ্গে, যে কোনো প্রসঙ্গে হোক না কেন, সেই প্রসঙ্গে পরিষ্কার এবং পরিপূর্ণ অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। এই একটি সেন্টেন্স যখন আমরা পরিপূর্ণ অর্থ প্রকাশ করব বা একটি সেন্টেন্স সম্পর্কে যদি আমরা ধারণা নাই রাখতে পারি, তাহলে তো সেটা আমাদের কাছে পরিষ্কার এবং সম্পূর্ণ অর্থ প্রকাশ করা সম্ভব না এবং জানতেও পারবো না এটা আমরা। তাই একটি সেন্টেন্সকে যখনই ওই সম্পর্কে বুঝবো, জানবো এবং এই সেন্টেন্সকে সঠিক রূপে প্রকাশ করতে পারবো, সেটাই হচ্ছে সেন্টেন্স বা বাক্য। আমরা এই সেন্টেন্স বা বাক্য সম্পর্কে আর একটু ভালো করে বলতে গেলে একটা এক্সাম্পল স্বরূপ দেখানো যায়। সেটা হচ্ছে এক্সাম্পল 1-এ আমরা একটি এক্সাম্পল লিখেছি, মনির ইটস। আমরা জানি কি মনির ইটস, মনির খায়। আসলে মনির কি খায়? এটি কি একটি অর্থপূর্ণ শব্দ হলো? বন্ধুরা, যদি হলো কি না হলো এটা আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। লক্ষ্য রাখতে হবে যেন মনির ইটস, মনির খায়। আসলে মনির কি খায় সে সম্পর্কে আমাদের জানতে হবে। মনির কি খায়? তাহলে এটি কোনো অর্থপূর্ণ শব্দর মধ্যে পড়ে না। যদি আমরা এভাবে লিখি তাহলে আমরা মনির ইটস এ ব্যানানা, মনির একটি কলা খায়, তাহলে এটি একটি অর্থপূর্ণ শব্দে পরিণত হয়। যখন আমরা জানি মনির ইটস, মনির খায়, আসলে মনির কি খায় সেটা তো আমাদের এখানে দেয়নি বা আমরা জানিও না কি খায় আসলে। বাট তারপরে দেখেন মনির ইটস এ ব্যানানা, আমরা জানি মনির একটি কলা খায়, তাহলে এখানে একটি অর্থপূর্ণ শব্দ হয়ে গেল, যেখানে ইটস এ ব্যানানা, এই যে একটি কলা খায়। কে কলা খায়? মনির কলা খায়। তাহলে এটি একটি অর্থপূর্ণ, তাহলে জানলাম কি এটি আমরা একটা অর্থপূর্ণ শব্দ হয়ে গেল, যেটি আমরা সেন্টেন্সে পরিণত করতে পারি। বাট মনির ইটস, মনির খায়, এটা কিন্তু একটা অর্থপূর্ণ শব্দ না, তাই এটাকে আমরা সেন্টেন্স বলবো না। কিন্তু আমরা দ্বিতীয়টা যে এক্সাম্পল আছে সেটা আমরা কি সেন্টেন্স বলবো, কারণ এটি একটি পরিপূর্ণ এবং পরিষ্কার বাক্য, যেটাকে আমরা সেন্টেন্সে পরিণত করতে পারি। বন্ধুরা, এই উদাহরণের মাধ্যমে হয়তো বা আপনারা কিছু সেন্টেন্স সম্পর্কে বুঝতে পেরেছেন। এবার আমরা জানবো সেন্টেন্সের প্রকারভেদ। আসলে সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা যায় সেটার সম্পর্কে ধারণা রাখবে। এবার দেখেন, সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়। আমরা এটা লিখে নিয়েছি, সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়। আমরা জানি, দেখেন, যথা 1 অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটাটিভ সেন্টেন্স আর এক্সক্লেমেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ
অপটাটিভ এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা 5টা লিখে নিয়েছি আমরা বোঝার তাগিদে, যে আমরা পরক্ষণে লিখতে গেলে হয়তো অনেক সমস্যা বা নেটেরও সমস্যা হতে পারে, তাই এগুলো নিয়ে আমরা এখন সেন্টেন্সের 5টি প্রকার সম্বন্ধে জানব। অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সটা আসলে হচ্ছে বিবৃতিমূলক বাক্য, যেটা আমরা লিখতে পারি বিবৃতিমূলক বাক্য। বাক্য বলতে আমরা জানি ইংলিশে কি সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য। তারপরেরটা আমরা লিখতে পারি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ হচ্ছে বাট প্রশ্নমূলক, প্রশ্নমূলক বা প্রশ্নবোধক, আপনারা যেটাই বলতে পারেন বা লিখতে পারেন, প্রশ্নমূলক বা প্রশ্নবোধক বাক্য। তারপর ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞাসূচক বাক্য বা অনুজ্ঞাবোধক বাক্য, যেটা দিতে পারেন, সমস্যা নেই। তারপরে হচ্ছে অপটাটিভ। অপটাটিভ হচ্ছে ইচ্ছা, ইচ্ছা বা আশীর্বাদ। ইচ্ছা বা আশীর্বাদমূলক বাক্য। আর শেষেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে আবেগসূচক বাক্য, যেটা আমরা লিখতে পারি আবেগসূচক বাক্য, যেটা আমরা লিখতে পারি আবেগসূচক বাক্য। এই 5টা সেন্টেন্স সম্পর্কের অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নমূলক বা প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স অনুজ্ঞাসূচক বাক্য বা অনুজ্ঞাবোধক বাক্য, অপটাটিভ সেন্টেন্স ইচ্ছা বা আশীর্বাদমূলক বাক্য, আর শেষেরটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স আবেগসূচক বাক্য। এই 5টা সেন্টেন্স, এই সেন্টেন্সগুলো আছে, এই সেন্টেন্সগুলোর বিষয়বস্তু, সম্পর্ক, অ্যাসার্টিভ সেন্টেন্সটা কেমন, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কেমন, ইম্পারেটিভ সেন্টেন্সটা কেমন, অপটাটিভ সেন্টেন্সটা কেমন এবং লাস্ট এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কেমন, এই সেন্টেন্স সম্পর্কে আমরা পরের পার্টে আপনাদের বিস্তারিত জানাবো এবং শেখাবো। এ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে।